everyone, welcome back to my channel. I hope you all are doing great and আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি। এখানে মেইনলি ভিডিও করার কোনো প্ল্যান বা উদ্দেশ্য করে আসিনি। আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে আসলাম, বাট এসে দেখলাম প্লেসটা খুবই সুন্দর অ্যান্ড আপনাদের এই জায়গাটা একবার হলেও দেখা উচিত। এই কারণেই হচ্ছে আমি একটা শর্ট ভিডিও করে ফেলবো। ভিডিওটা খুব ছোট হবে। বেসিক্যালি আমি হচ্ছে এখানকার এনভায়রনমেন্টটা একটু দেখাবো, আর আমি খুব বেশি খাবারও অর্ডার করি নাই, আমি জাস্ট এখানে কফি খেতে আসছি। তো কফিটারই রিভিউ করে দেখাবো। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস গেট স্টার্টেড। সো বেসিকলি এই রেস্টুরেন্টটা হচ্ছে রামপুরা বনশ্রী যে মোড়টা আছে ওখানে অবস্থিত। ওখানে গেলে একটা মোল্লা টাওয়ার আছে, সেটারই 9 তলায় এটার লোকেশন। আর আপনাদের সুবিধার জন্য আমি অবশ্যই লোকেশনের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ইজিলি চেক আউট করে নিতে পারবেন। রামপুরা বনশ্রীর দিকে কিন্তু ওরকম সুন্দর কোনো রুফটপ রেস্টুরেন্ট আমার জানা মতে নেই। দিস ইজ দ্য ফার্স্ট এভার রেস্টুরেন্ট যেটা দেখতে এতটা সুন্দর অ্যান্ড আসলেই আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে, কারণ 9 তলার উপর থেকে পুরো শহরের অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। আর আই গেস ওই দিন ওয়েদারও অনেক সুন্দর ছিল। আমি মেনলি গিয়েছিলাম আমার ফ্রেন্ড প্রাচীর সাথে, ওর সাথে আসলে অনেকদিন দেখা হয় না, দেখা করতে গিয়েছিলাম। যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর রেস্টুরেন্ট, আমি কবে যে ফুল ভিডিও করি সেটা পরের ব্যাপার, আগে আজকে আমি একটা শর্ট ভিডিও করে ফেলি, কারণ এতে করে আপনাদের অনেকেরই উপকারে আসবে। কারণ অনেকেরই দেখা যায় যে আমরা অনেক সুন্দর রেস্টুরেন্ট খুঁজি যেখানে আমরা হ্যাং আউট করতে পারবো, অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবো। ইনফ্যাক্ট আমাদের বসে যদি আমরা আড্ডাও মারি, আমাদের যেন অনেক সুন্দর একটা ফিলিং হয়। আর এই রেস্টুরেন্ট আপনাকে ডেফিনেটলি সেই ফিলিংটা দেবে, বিকজ এত সুন্দর বাতাস ছিল। আর আই হ্যাভ নো আইডিয়া, খুবই ভালো লাগছে আমার কাছে। ইনফ্যাক্ট ওনাদের স্টাফদের বিহেভিয়ারও খুবই বেশি ভালো ছিল। আর জায়গাটা খুবই সুন্দর, বসে বসে গল্প করার জন্য কিংবা পিকচার তোলার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য আমার কাছে মনে হয় খুবই পারফেক্ট একটা প্লেস। আর এই রেস্টুরেন্টে কিন্তু মোট 3টা পার্ট আছে। একটা হচ্ছে পুরো এসি করা একটা পার্ট, যদি বৃষ্টি হয় বা আপনার যদি গরম লাগে আপনি ওখানে যেতে পারেন। আরেকটা হচ্ছে একদম খোলা জায়গা, আরেকটা হচ্ছে শেল্টার দেওয়া পার্ট, যেখানে কিনা আপনি ন্যাচারাল এনভায়রনমেন্টটাও পাবেন, বাট একদম সরাসরি রোদ এসে আপনার কাছে লাগবে না। সো আপনাদের কাছে যদি রেস্টুরেন্টটা ভালো লেগে থাকে আর আপনারা যদি এটার উপর ফুল ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমি এটার ফুল একটা ফুড রিভিউ করবো ইনশাল্লাহ। আর ওই দিন হচ্ছে খুব বেশি খাওয়া দাওয়া করা হয় নাই, জাস্ট প্রাচী ওর ফেভারিট হট চকলেট নিয়েছিল আর আমি আমার পছন্দের একটা শেক অর্ডার করেছিলাম, হেজেলনাট শেক। তো এই দুইটাই আসলে খাওয়া হয়েছে। শর্ট করে যদি আমি বলে থাকি, এটার প্রাইস ছিল হচ্ছে ভ্যাট সহ 200 টাকা, যে হট চকলেট কফিটা। আর এটার টেস্ট খুব বেশি যে আহামরি টেস্টি ছিল তেমন না, মানে এটা হচ্ছে গরম মিল্কের মধ্যে ওরা হচ্ছে কোকো পাউডার, যেটা ক্যাডবেরি, ওটা অ্যাড করে দিছে। মানে খুব যে টেস্টি বা খুব অ্যাপেলিং ব্যাপারটা তা না, মোটামুটি ছিল টেস্ট। আর প্রাইস দিয়ে খাবেন, এটা খুব একটা এক্সপেন্সিভ আমার কাছে লাগে নাই। বাট টেস্টের দিক দিয়ে যদি কম্পেয়ার করি, আমার কাছে মনে হয় এইটা আরেকটু টেস্টি ওনারা তৈরি করতে পারতো, বাট ইটস ওকে। আর মজার ব্যাপার হচ্ছে আমরা এটা খেতে খেতে হঠাৎ করে পিছে বৃষ্টি নামে, ঝুম বৃষ্টি, মানে ওয়েদারটা হঠাৎ করে ডার্ক হয়ে যায়, খুবই এনজয় করছিলাম আমরা। না, আমাদের জন্য দিনটা খুবই সুন্দর ছিল। আর আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে হেজেলনাট শেক, যেটার প্রাইস ছিল 375 টাকা উইথ ভ্যাট। আর টেস্টের ব্যাপার যদি বলি, আমার কাছে এটা একদমই ভালো লাগে নাই, কারণ 375 টাকা অনুযায়ী এটার মধ্যে মানে আমার কাছে খেয়ে মনে হয়েছে যে এটার মধ্যে মিল্কের অ্যামাউন্ট খুবই কম, ওরা পানি বেশি দিয়ে দিয়েছে। সো খাওয়ার পরে আসলে এটার থিকনেসটা খুবই লাইট ছিল অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে অ্যাটলিস্ট কম্পেয়ার করতে গেলে ওই হট চকলেটটা বেশি টেস্টি ছিল এটার থেকে। বাট আই হোপ ওদের এইসব শেকস অ্যান্ড বেভারেজ আইটেম মোটামুটি হলেও হয়তো খাবারের আইটেমের টেস্ট অনেক বেশি ভালো হবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, কত সুন্দর করে বৃষ্টি নামছিল। আমাদের কাছে পার্সোনালি ওই দিনের এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আর বৃষ্টি হওয়ার পরে আমি বলবো উপর থেকে খুব সুন্দর লাগছিল, মানে একদম শহরটা দেখতে খুবই বেশি ভালো লাগছিল। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট আসলেই টপ নচ, খাবারের কথা তো বললামই। অ্যান্ড দিস ইজ ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।